হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটি সিএনজি বিক্রি করা হবে। এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই টানাটানি না করে ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটি। কোনো টানাটানি করবেন না, কোনো স্কিপ করবেন না। দেখেন একদম অরিজিনাল সুপার ফ্রেশ, কোনো রং নাই, কোনো ম্যাচিং নাই। ঠিক আছে, দেখেন এরকম গাড়ি কিন্তু পাওয়া খুবই কঠিন। তো আজকে পেয়ে গেছি, আপনাদেরকে আমি দেখাবো গাড়িটি কত মডেল, দাম কত টাকা, কোথায় আছে, কাগজপত্র কী অবস্থা, সব কিছুই আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। যারা ভিডিও না দেখেই স্কিপ করে চলে যান, আমার নাম্বার খোঁজাখুঁজি করেন, গাড়ির মালিকের নাম্বার খোঁজাখুঁজি করেন, তারা পুরাই একটা বোকার মতো কাজ করেন। কারণ এই ভিডিও দেখলে আপনি আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর সাথে আমি সব কিছু বলে দিই, কোথায় নাম্বার পাবেন, গাড়ির কন্ডিশন কেমন, গাড়ির দাম কেমন, কোথায় আছে গাড়ি, লোকেশন কোথায়, A to Z সব কিছুই আমি টুকটাক করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কিন্তু কিছু কিছু চালাক মানুষ আছেন যারা অল্প একটু ভিডিও দেখেই স্কিপ করে চলে যান, নাম্বার খুঁজতে থাকেন, আমার নাম্বারে ফোন দেন বারবার। গাড়ি মালিককে ফোন না দিয়ে আমারে ফোন দেন। ভাই, আমাকে ফোন দিয়ে কোনো লাভ নেই, গাড়িটি আমার না, গাড়ি হচ্ছে যার, তার সাথে কথা বলতে হবে। আমি শুধু বিজ্ঞাপন করি, বিজ্ঞাপনদাতা। গাড়ি কোথায় আছে, কেমন আছে, এগুলো আমি জানানোর চেষ্টা করি। তো এইটুকুর মাঝে আপনারা ভিডিও না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে দেখাবো এই গাড়িটি কেমন হবে, কত টাকা দাম, ঠিক আছে, কন্ডিশন কেমন, A to Z মোটামুটি আমি সব কিছু জানানোর চেষ্টা করব। তারপরে দেখতে পাচ্ছেন গাড়িটি মোটামুটি কিছু কিছু জায়গায় ম্যাচিং আছে, আর কিছু কিছু জায়গায় অরিজিনাল, একদম অরিজিনাল। ঠিক আছে, যেখানে ম্যাচিং আছে আমি সেখানে বলে দেবো। আপনারা দেখলেন এখানে কিন্তু অরিজিনাল, এখানে কিন্তু কোনো ম্যাচিং নেই। আপনারা দেখেছেন বক্সে একটু ম্যাচিং করা ছিল। গাড়িটা যেরকম আছে আমি সেরকম বলবো, কারণ অনেক ভাই বাদার দূর থেকে আসেন, দূর দূরান্ত থেকে আসেন। আসার পরে যদি কথা কাজে মিল না থাকে তাহলে কিন্তু আমাকে বকা দেন। ঠিক আছে, সেজন্য আমি কিন্তু বকা খাইতে চাই না, আমি যেটা বাস্তব সেটাই বলবো। অনেক গাড়ির মালিক আছে মিথ্যা কথা বলে, আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন। আমি ধরে ধরে দিই যে ভাই এখানে রং করা আছে, তখন একটু শিকার হয়। ঠিক আছে, কিন্তু আদৌ মিথ্যা কথা বলে কী লাভ? যখন বাস্তব এসে দেখবে তখন তো দেখবে যে এটা ম্যাচিং করা। তো ভিউয়ার্স, এই গাড়িটি হচ্ছে 18-10, আপনারা দেখতেই পারলেন 18-10। এই পাশের বডি বাই সুপার ফ্রেশ, কোনো ম্যাচিং নাই, একটু স্ক্র্যাচ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে হয়তোবা পুলিশ লাঠি দিয়ে একটা আঘাত করেছিল, সেজন্য একটু স্ক্র্যাচ হয়ে গেছে। আর চাকার গিপস মোটামুটি আছে, কাদার জন্য দেখা যাচ্ছে না। মোটামুটি আপনি 4-5 মাস চালাতে পারবেন। এখান দিয়ে অরিজিনাল জেনুইন, কোনো রং নাই। যেখানে রং আছে ভাই আমি সেখানে বলে দেব। আর এই গাড়িটি কয় টাকা দাম আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে, স্ক্রিনে থাকবে না, কারণ স্ক্রিনে থাকলে এই গাড়িটি যখন সেল হয়ে যাবে স্ক্রিনে কিন্তু নাম্বার থেকেই যাবে, স্ক্রিনে নাম্বার থেকে যাবে। অনেকেই এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে দাম শুনবেন, ওনাকে আর কি ফোন দিবেন আপনার দরকারে বা প্রয়োজনে, গাড়ি কেনা বেচার যে কথাগুলো হয় সেই কথাগুলো আপনারা বলতে চাইবেন। কিন্তু তখন উনি কিন্তু বিরক্ত হয়ে যাবে যে আজকে আমার ফোন আসলো কেন, আমি তো গাড়ি সেল করে দিচ্ছি অনেক আগে। এরকম অনেক ঝামেলা হয়, সেজন্য আমরা ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, আর যেগুলো শোরুমের ভিডিও করি বা শোরুমের রিভিউ করি সেগুলো তো স্ক্রিনে থাকলে কোনো সমস্যা নেই, কারণ তাদের এটা বিজনেস। আর অনেকে আছে 1-2টা করে বিক্রি করে, আর হয়তো 2-1 বছর গাড়ি ক্রয় বিক্রয় নেই, খোঁজখবর নেই, তো তাদের জন্য অসুবিধা হয়ে যায়। তো এই গাড়িটি মোটামুটি আপনারা নিতে চাইলে অবশ্যই আসতে হবে আপনার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা। এটা হচ্ছে রায়গঞ্জ উপজেলার মধ্যেই আছে, ভুয়াগাতি নামক একটি জায়গাতে এই গাড়িটি আছে বর্তমান। এই গাড়িটি যদি আপনারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে আপনার নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। আর এই 18-10 গাড়িটি কত টাকা এটা আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তারপরে একটু বলে দিই, না বললে আবার অনেকেই বলবেন যে ভাই দামই বললেন না। আসলে সমস্যা কোথায়, এই গাড়িটি হচ্ছে উত্তরা বাজাজের গাড়ি। আর এখন আপনারা জানেন যে গাড়ির দাম অনেক বেশি, প্রায় 7 লক্ষ টাকার মতো এখন পড়ে যায় গাড়ি। ঠিক আছে, তো যে কিনতেছে বেশি দিয়ে সে কিন্তু আরও বেশি বিক্রি করার চিন্তা করে। আমাকে বলতে বলেছে 4,20,000 আস্কিং প্রাইস, 4 লক্ষর নিচে আসবে না, এর মধ্যেই থাকবে। ঠিক আছে, 4,20,000 আমাকে চাইতে বলছে। অনেকেই দাম বলতেছে 4-এর উপরে দাম বলতেছে।
ঠিক আছে, 2000, 4000, 5000। সেজন্য একদম ফিক্সড বলতেছি না, যেটা আমাকে বলতে বলেছে আমি সেটাই বললাম। দামটা ফিক্সড বলতেছি না, কারণ এটা ফিক্সড বললে হবে না। উনি আমাকে বলছে ভাই আপনি শুধু নাম্বারটা আমাকে দিয়ে দিন, ওখানে নাম্বার দিলে যদি কেউ আগ্রহ থাকে মানে গাড়ি নেওয়ার জন্য, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। অনেকে আছে এমনি দাম শুনে চলে যায়, কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে। আর যদি সত্যি সত্যি আপনার নেওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি ডিসক্রিপশন থেকে নাম্বার নেবেন, নেওয়ার পরে তাকে ফোন দিবেন, ঠিক আছে। অনেকেই বলেন যে ভাই দাম বলেন না কেন, দাম বলেন না কেন। দাম না বললে দেখি আপনাকে যে আমি এই নোটিফিকেশনটা দিতেছি যে গাড়িটা কোথায় আছে, এটাই তো আপনার জন্য অনেক কিছু, না কি মনে করেন আপনি? ডিসক্রিপশনে নাম্বার আছে, নিয়ে গাড়ি মালিককে ফোন দিয়ে দেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা বলা হলো, কথার মধ্যে ভুল ত্রুটি পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসলে হয় কি, অনেকেই কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, প্রয়োজন ছাড়া আপনারা কেউ এখানে কমেন্ট করেন না ভাই। আমি কিন্তু এখানে আপনাদের সাথে ফাজলামো করতে আসি না, ঠিক আছে। আমার কাজটা শুধু প্রচার করা, দাম কম বেশি হলো কি না হলো এটা আমার দেখার বিষয় নয়। আপনার পোষালে নেবেন, না পোষালে না নেবেন। সে কিন্তু গাড়ি বিক্রি করবেই, 2-4 টাকা কম বেশি কিন্তু হবেই। কিন্তু 4 লক্ষ টাকার গাড়ি আপনারা বলেন অনেকে 2.5 লক্ষ 3 লক্ষ এরকম দাম হবে না। আগে সিএনজির বাজার জানেন, সিএনজির দাম জানেন, সিএনজির দাম কত টাকা, কত মডেল কত টাকা, কত সিসির দাম কত টাকা, এগুলো আগে আপনার জানতে হবে, শিখতে হবে, তারপরে আপনারা সিএনজি কিনতে আসবেন, ঠিক আছে। আপনার 20-এর মডেল গাড়ির দাম কত, 21-এর মডেলের গাড়ির দাম কত, 25-এর মডেলের গাড়ির দাম কত, নতুন গাড়ির দাম কত, আপনার পুরানো একদম ভাঙাচুরা গাড়ির দাম কত, এগুলো আইডিয়া না থাকলে আপনি কোনোদিন গাড়ি কিনতে পারবেন না। সেজন্য যাদের আইডিয়া নাই, মাথায় কোনো সিএনজি সম্পর্কে কোনো ধারণাই নাই, তারা এসে বাজে কমেন্ট করেন। আর যারা কিনা সিএনজি সম্পর্কে বোঝেন তারা কিন্তু এখানে তাদের গুরুত্বপূর্ণ কমেন্টই করে যান, আমি কিন্তু তাদের রিপ্লাই দিই, ঠিক আছে। আপনি দেখেন প্রত্যেকটা মানুষকে আমি রিপ্লাই দিই, কিন্তু যারা বাজে কমেন্ট করে তাদেরকে আমি রিপ্লাই দিই না, কারণ তাদেরকে রিপ্লাই দিয়ে কী লাভ, তাদের তো মাথায় কোনো কিছুই নাই। আপনারা এই জিনিসটা বোঝেন না যে এখানে ভিডিওটা আমি পোস্ট করছি শুধুমাত্র প্রচারের জন্য। আপনাদের কাছে যে ভিডিও নোটিফিকেশনটা গেল, এটার জন্য তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। গাড়ি আপনি নেন বা না নেন সেটা তো পরের বিষয়, দাম বেশি হোক বা কম হোক সেটা তো পরের বিষয়। কিন্তু এই গাড়িটা কোথায় আছে, দাম কয় টাকা, বর্তমান কেমন আছে, কোথায় আছে, কাগজপাতি কী অবস্থা, এগুলো তো আমি মোটামুটি আপনাকে একটা ধারণা দিই। এখান থেকে তো একটা মানে থ্যাংক ইউ পাওয়ার যোগ্য আমি, কিন্তু আপনারা তা করেন না। আপনারা অনেকেই বাজে কমেন্ট করেন, সবাই না, কিছু কিছু চেষ্টা মানে ভিউয়ার্স আছে, চেষ্টা, বুঝতে পারছেন, তারা করেন বাজে কমেন্ট। আসলে এটা করে কোনো লাভ নাই। যাদের প্রয়োজন সে কিন্তু ঠিকই ভালো একটা কমেন্ট করে, তাকে আমি ভালো একটা রিপ্লাই করি। আপনার ভিতরে যদি কোনো মানে প্রশ্ন থাকে সেটা আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা বুঝলাম না, এটা আপনি বলেন নাই। হ্যাঁ, মিস্টেক হতে পারে, একটা কথা মিস্টেক হতে পারে, কিন্তু আহামরি না যে গাড়িগুলো আমার, এই গাড়িগুলো তো আর আমার না। দাম আমাকে যেটা বলতে বলছে আমি সেটাই বলছি, আপনার পোষালে নেবেন, না পোষালে না নেবেন। তো ভিউয়ার্স ঠিক আছে, সবাই ভালো থাকেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজটি এখনও ফলো দেন নাই, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এর আগে একটা ভিডিওতে আমি এই যে সাবস্ক্রাইব বলতে আর কি একটু তাড়াহুড়া করতে সাবস্ক্রাইব হয়ে গেছে না কেমন হয়ে গেছে, যাই হোক অনেকেই আমাকে এই ভুলটা ধরছেন, এর জন্য ধন্যবাদ। এত মনোযোগ দিয়ে আপনারা ভিডিও দেখছেন যে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে আপনি নিজের লাভের জন্য ভিডিও দেখেন না, মানুষের ভুল ধরার জন্য আপনারা ভিডিও দেখেন। আপনার কোনো লাভ হবে না ভাই, আমার ভুল ধরে আপনার কোনো লাভ হবে না। আমার সমালোচনা করেন আপনি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লাভ হলো কি আপনি সেটা দেখেন। আপনি যে ভিডিওটা দেখতেছেন কিসের জন্য দেখতেছেন, সেই লাভটা বুঝে নেওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে গাড়ি মালিকের, ডিসক্রিপশন থেকে নাম্বার নেবেন। নাম্বার নিয়ে ওনাকে ফোন দিয়ে যত আপনার প্রশ্নের উত্তর উনি দিবে। সবার প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে 3 বছর হলো ভিডিও ছাড়তেছি ইউটিউবে, প্রত্যেকটা ভিডিও থেকে এতগুলো কমেন্ট আসে, সবাইকে যদি আমি কমেন্টে রিপ্লাই দিতে যাই তাহলে আমি ম্যাড হয়ে যাবো, ঠিক আছে। সেজন্য গাড়ি মালিকের সাথে কথা বলেন, আমি বারবার বলি গাড়ি মালিকের সাথে কথা বলেন, গাড়ি মালিকের সাথে কথা বলেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।